ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের কিরূপ ধারণা পোষণ করা উচিত? আমি এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছি সেটা মুআবিয়া ওনার দিকে লক্ষ্য করে, ইয়াজিদের দিকে লক্ষ্য করে নয়। অনেকে আবার বিভ্রান্তি ছড়াতে পারে যে ইয়াজিদের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবহার করেছে। আসলে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার কারণে, ইয়াজিদের জন্য নয়। তো তার ব্যাপারে আমাদের কিরূপ ধারণা পোষণ করা উচিত এবং কি ধরনের ধ্যান ধারণা বা চিন্তা চেতনা লালন করা উচিত। ইয়াজিদ ইবনে মুআবিয়া তিনি একজন মুসলিম শাসক ছিলেন। 60 হিজরিতে যখন তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন, তখন 60 হিজরির রজব মাসে তিনি রাজত্ব বা রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করেন এবং তার ক্ষমতার মেয়াদকাল খুবই কম ছিল, মাত্র 4 বছর। 4 বছরেরও কম সময় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। এরপরে তিনি ইন্তেকাল করেন। যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন তার বয়স ছিল মাত্র 33 বছর বয়স। তো ইয়াজিদ ইবনে মুআবিয়া তিনি যেমনিভাবে অনেক মন্দ কাজ করেছেন তেমনিভাবে অনেক ভালো কাজও করেছেন। রাজা বাদশাদের মধ্যে তার মতো আরও অনেকেই ছিলেন, বরং পরবর্তী রাজা বাদশাদের মধ্যে তার চেয়ে আরও নিকৃষ্ট এবং মন্দ ব্যক্তিরাও ছিল। তবে তার বদনামটা বেশি হয়েছে দুইটা কারণে। এক হচ্ছে তার সময়টা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি সময়, যে সময়টাতে সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি শুধু তার চেয়ে নয় বরং তার বাবা এবং তার দাদা থেকেও বেশি যোগ্য এবং বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। দ্বিতীয়ত ওনার বদনাম যে কারণে হয়েছে সেটা হচ্ছে যে তার সময়ে এবং তার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন তার বাহিনীর হাতে। এই দুইটা কারণে মূলত সে বেশি সমালোচিত এবং মুসলমানদের কাছে সে বেশি ঘৃণিত। তার ব্যাপারে মানুষ কেউ বাড়াবাড়ি করে, কেউ ছাড়াছাড়ি করে, কেউ মনে করে যে সে কাফের। আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর ইমামগণ, আলেমগণ তাকে কাফের মনে করেন না। আরেক দল আছে যারা তাকে অনেক যোগ্য, পরহেজগার, মুত্তাকি, সাহাবীদের মতো মনে করে, ওলি মনে করে। এটাও ভুল। কোনো বিবেকবান মানুষ এর সাথে একমত পোষণ করতে পারে না যে ইয়াজিদের মতো ব্যক্তি, যার শাসনকালে, যার বাহিনীর হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি শাহাদাত বরণ করেছেন, ওই ব্যক্তি কখনো সৎ হতে পারেন না, যোগ্য হতে পারেন না। তার প্রশংসা করার মতো আসলে কিছু থাকতে পারে না। 3 নম্বর যে ধারণাটা তার ব্যাপারে মানুষ করে থাকে সেটা হচ্ছে মাঝামাঝি। তাকে কাফেরও আমরা বলবো না, তাকে বড় পরহেজগার মুমিনও আমরা বলবো না, বরং এর মাঝামাঝি যে তিনি একজন মুসলমান ছিলেন, তার অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, তার আমলে অনেক জুলুম হয়েছে এবং অনেক মন্দ কাজ হয়েছে এবং কিছু ভালো কাজও তার দ্বারা হয়েছে, কিছু গুণাবলীও তার ছিল। অন্য অন্য রাজা বাদশাদের যেমনিভাবে ভালো গুণ মন্দ গুণ থাকে, তার ক্ষেত্রেও এমনটা ঘটেছিল। এই হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়া, তার ব্যাপারে তিন ধরনের মানুষের মতামত। এবার আসুন, ইয়াজিদ ইবনে মুআবিয়া তাকে কেউ লানত করে, আমরা তাদের সাথেও নেই। আবার কেউ তাকে মহাব্বত করে ভালোবাসে, আমরা তাদের সাথেও নাই।
বরং আমরা ওই মত পোষণ করতে চাই যেটা ইমাম যাহাবী সহ অন্যরা বলেছেন, লা নুহিব্বুহু ওয়ালা নাসুব্বুহু, আমরা তাকে ভালোবাসবো না, আবার আমাদের প্রয়োজন নাই যে মারা গিয়েছে, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃতদেরকে গালি দিও না, যে মারা গিয়েছে তাকে গালমন্দ করারও আমাদের দরকার নাই, আমরা তাকে ভালোবাসবো না, তাকে গালিও দিব না। এটাই হচ্ছে মূলত মুতাদিল, যারা ন্যায়পরায়ণ আলেম তাদের অভিমত, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মতাদর্শ, আমরা সেই মতাদর্শই মেনে চলব। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।